পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসতে চলেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি, বান্দা তোমরা রোজা রাখো আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। অপর জায়গায় আল্লাহ বললেন ওয়া আনা উজুজা বিহি, এর পুরস্কার হিসেবে আমি আল্লাহ খোদ তোমাদের সঙ্গে দিদার করব। বলেন না সুবহানাল্লাহ? এটা জোরে হয় না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের সাউন্ড থেকে পাশের মানুষগুলো বলছে ওখানে সব কবরস্থান হয়েছে, আমরা যাব না। একটু ঝেড়ে ঝেড়ে বলেন না নারে তাকবীর। শগুন পুকুরি ঈদগার বাৎসরিক ইসালে সওয়াব বলেন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কাঁদে উম্মা কাঁদে মুমিন কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আসবে না নবী আর এই ভুবনে, হইবে না দেখা আর এই জীবনে। দেখা দিও নবী তুমি হাসরের দিনে, কাঁদে উম্মা কাঁদে মুমিন কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, প্রথমে একটা আয়াত বলেছিলাম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ছোট সংক্ষেপ আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছে তোমাদের সম্পদ তোমাদের সন্তান দুটি বিপদের কারণ। কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোরআনের আয়াত, অপর দিকে একটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন আদ-দায়ু সালাতুল জান্নাহ। এই দুটোর ভিতরে বাস্তবতালি একটা কথা বলে বুঝতে পারবেন যে আমরা কতটা ভয়ঙ্কর বিপদের ভিতরে আছি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, আমার প্রত্যেকটি মাখলুক প্রত্যেকটি বান্দা বান্দি সবাই কিন্তু বিপদগ্রস্তের ভিতরে আছে। সেই জন্য আল্লাহ আমাদের নিষেধ করেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ যেমন তোমাদের ফিতনার কারণ, তোমাদের সন্তানও তেমন ফিতনার কারণ। আসুন মধ্যিখানে একটু বোঝার চেষ্টা করি। মনে করুন এই শগুন পুকুর ঈদগার বাৎসরিক ইসালে সওয়াবে মাহফিল দিয়েছেন, পাশে মেলা বসেছে। আমাদের বাড়ির মেয়েরা ওই মেলায় গিয়েছে না যায়নি? গিয়েছে, অনেকেই গিয়েছে, বাবার ছেলেরা গিয়েছে, মেয়েরাও গিয়েছে। শুধু বোঝার চেষ্টা করবেন কোথায় আমরা মার খেয়ে যাব। আমার একটাই মাত্র মেয়ে, আপনাদের কারো একটা, কারো তিনটে, কারো দুটো, যার যেটা মেয়ে আছে। প্রত্যেকটি বাবা তার মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসেন, প্রত্যেকটি মা তার ছেলেদেরকে ভালোবাসেন, সন্তানদেরকে সবাই ভালোবাসে। তো আপনার মেয়েটা আপনার কাছে আবদার করেছে, বাবা মসজিদ মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে, আর পাশে ফুচকার দোকান বসেছে, মেলাও বসেছে, আমি একটু যাব। আর আপনিও যেতে বললেন, কেন বললেন জানেন? আপনি তাকে ভালোবাসেন বলে। মনে করুন আপনার মেয়েটা বছর ভাঙড় কলেজে অ্যাডমিশন নিয়েছে। সোজা সাপটা বোঝাচ্ছে আল্লাহ আমাদের কেন এই আয়াতটা কেন দিয়েছেন, কেন নিষেধ করেছেন। ভাঙড় কলেজে আপনার মেয়ে অ্যাডমিশন নিয়েছে, আপনার ছেলেটাও নিয়েছে। মেয়েটা আবদার করেছে যে নিউ টাউন থেকে শপিং মল থেকে একটা জামা পছন্দ হয়েছে, সেই জামাটা নেবে। আপনিও জামাটা কিনে দিয়েছেন, তবে সেই জামায় কোনো ওড়না নেই, কোনো হিজাবের ব্যবস্থা নেই, কোনো পর্দার ব্যবস্থা নেই। আর আপনিও কিনে দিয়েছেন জানার পরে। কেন দিয়েছেন? আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে দিয়েছেন। এই ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর ভালোবাসা সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনার ছেলেটাও সেম আপনার কাছে আবদার করেছে, আমার অমুক প্যান্ট আমাকে দিতে হবে, যে প্যান্টটা ফরজ তরফ হয়ে যায় পড়লে। এমন এক জায়গায়
জায়গায় ছেঁড়া, হাঁটু বার হয়ে আছে, পাছা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছেঁড়া এমন একটা প্যান্ট দাবি করেছে, আপনিও কিনে দিয়েছেন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, সে ফ্রি ফায়ার খেলবে, আপনিও কিনে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আপনি ভালোবাসেন। অথচ আপনি নামাজি, আপনি হাজি, আপনি আল্লাহওয়ালা একজন মানুষ, তারপরে আপনি আপনার মেয়ের আবদার পূরণ করেছেন। এই কারণে পূরণ করেছেন আপনি তাকে ভালোবাসেন বলে। তাই অথচ আল্লাহ বললেন তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসো, আমি কোনোদিন নিষেধ করিনি, তবে সেই ভালোবাসার জন্য আমি আল্লাহর জন্য হয়। এ জাওয়ান যুবকেরা, আসুন ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয়, আমরা কতটা বিপদের ভিতরে পড়ব, কতটা মুসিবতের ভিতরে পড়ব। একটু খেয়াল করে শুনবেন বাবা, আল্লাহর রাসূল বারবার বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আসুন দায়ুস কারা একবার শুনি। আল্লাহ যে নিষেধ করেছিলেন ও আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান তোমাদের ফিতনার কারণ। কিয়ামত হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, মহান আল্লাহ আপনাদের বিচার করবে। মহান আল্লাহ যেদিন বিচার করবে, আমি একজন হাজি, আপনি একজন হাজি, আপনি একজন নামাজি, একজন মুসল্লি মুত্তাকি হিসাবে আপনার বিচার হয়ে গেছে, আপনি জান্নাতে যাবেন ঘোষণা দিয়ে দিয়েছে, আপনি জান্নাতে যাবেন ঘোষণা ক্লিয়ার হয়ে গেছে, আপনি একজন জান্নাতি বান্দা হিসাবে ঘোষিত হয়ে গেছে, আপনি জান্নাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সেই মুহূর্তে আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার কলিজার টুকরা ছেলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আব্বা আমার আম্মাকে আপনি জান্নাতে দেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা হলো দুনিয়ার জমিনে আমার আব্বা যদি একটাবার আমাদেরকে বলতেন, ও বাবা ছেলে, ও আমার মেয়ে, দুনিয়ার জমিনে পর্দা না করলে আল্লাহ নারাজ হবে, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হবে, রোজা না রাখলে আল্লাহ নারাজ হবে, এই কথা যদি একবার আমাদের বলতেন, আমরা অন্ততপক্ষে আব্বা জানের কথা শুনে একটা বারের জন্য হলেও নামাজ আদায় করতাম, পর্দা করতাম, রাতের অন্ধকারে ফ্রি ফায়ার খেলতাম না। আর আপনি কেন তাদের বারণ করেননি? ভালোবাসেন তাই। সেই ভালোবাসার সন্তানগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে দিল। আপনি ওন্না ছাড়া পোশাক কিনেছেন, পর্দা ছাড়া পোশাক কিনে দিয়েছেন আপনার মেয়ের ভালোবাসার কারণে, আপনার ছেলের ভালোবাসার কারণে, আর সেই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করলো। আল্লাহ দুনিয়ার জমিনে আমার আব্বা যদি একবার বলতো যে ওন্না ছাড়া নাইটি গায়ে রাস্তায় ঘুরতে নেই, আল্লাহ নারাজ হবে, আমার আব্বা একবারের জন্য বলেনি, সুতরাং আমিও পরিবর্তন হইনি, আমার আব্বাকে জান্নাতে দিচ্ছেন দেন। কিন্তু আব্বা যদি একবার বলতো এই ওন্না ছাড়া নাইটি পরে রাস্তায় যে আমরা ঘুরেছি, আল্লাহ আল্লাহ আমার আব্বা যদি একবার বলতো, আমি অন্তত ভেবে চিন্তে আমি ছেড়ে দিতাম, আমি ওন্না পরে রাস্তায় বার হতাম। আর আপনি কেন বলেননি জানেন? আপনি আপনার মেয়েকে বিশ্বাস করেন আর ভালোবাসেন বলে বলতে পারেন। এ জাওয়ান যুবকেরা, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তোমাদের সন্তান এটাও বিপদের কারণ, সম্পদও বিপদের কারণ। কিয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করার কারণে আপনি একজন জান্নাতি বান্দা হওয়ার পরেও মহান আল্লাহর হিসাব অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেদিন আপনি দায়ুস হয়ে না জান্নাতে আর যাওয়া আপনার হবে না, সেদিন আপনি দায়ুস হয়ে আল্লাহর আযাবে গজবে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি ভালোবাসার কারণে তাদেরকে সমস্ত আবদার পূরণ করেছেন, আর সেই সন্তানেরা সেদিন আপনাকে বিপদে ফেলে দেবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাদেরকে সতর্ক করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান ফিতনার কারণ। যদি তোমরা আল্লাহ ওয়ালা না বানাতে পারো, সম্পদগুলো ফিতনার কারণ। যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারো, আমাদের অর্থ পয়সা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটাই হবে আমাদের কবরের সাথী। আর দুনিয়ার জমিনে যদি রেখে দিয়ে যায় আর আওলাদ যদি আল্লাহ ওয়ালা না বানাই, তাহলে এটা কবরে আমার আপনার সদকায়ে জারিয়া নয়, গুনার জারিয়া হিসেবে পৌঁছে যাবে।
ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জায়গা আমাদের শিক্ষা দিয়েছে। মনে করুন এই শগুনপুকুর এলাকায় কোনো মানুষ মারা গেছে, সে জায়গা আল্লাহ শিক্ষা দেন। আপনাদের এই এলাকায় কোনো মানুষ মারা গেছে, যে মানুষটা মারা যায় তাকে খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কি হয় না? হয়তো খাটিয়ায় করে যখন খাটিয়ায় তোলা হয়, খাটিয়ার উপরে তোলা হয়ে গেল, চারজনের কাঁধে নিয়ে যখন খাটিয়াটা নিয়ে যাওয়া হয়, ইমাম সাহেব হোক, পাড়ার কোনো মুসল্লি লোক বা মুয়াজ্জিন সাহেব হোক, একটা কথা বলে, আপনারা এই খাটিয়ার আগে কেউ যাবেন না। এই কথা বলে কি বলে না? খাটিয়ার আগে কেউ যায়? আর যদি কেউ খাটিয়ার আগে যায়, মাইয়াত কি বলবে? আগে যাচ্ছিস কেন, দাঁড়া। কথা বলতে পারবে? পারবে না। মহান আল্লাহ বললেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের একটা মেসেজ দিলাম। একজন মৃত ব্যক্তিকে আমি আল্লাহ যদি এত সম্মান করতে পারি যে নিজে কবরস্থানে যেতে পারে না, যে নিজে বলতে পারে না, যে নিজে চলতে পারে না, যে চারজনা মানুষের কাঁধে ভর করে যাকে কবরস্থানে যেতে হয়, সেই ব্যক্তির আগে তোমরা যেতে পারো না। আমি আল্লাহ যদি তাকে এত সম্মান করতে পারি, ও আমার দুনিয়ার জীবিত বান্দা বান্দিরা, ও আমার দুনিয়ার জীবিত বান্দারা, ও আমার দুনিয়ার জীবিত বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও, তরিকা অনুযায়ী যদি আমল করো, আমি আল্লাহর দিকে যদি ফিরে এসো, আমি আল্লাহর দিকে যদি ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম ওই মৃত্যু ব্যক্তির থেকেও আমি তোমাদের আরো সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার একজন মৃত্যু ব্যক্তি কেন্দ্র করে সেখানেও আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, যদি তোমরা দুনিয়ার জীবিত অবস্থায় আমি আল্লাহর পায়রবি করতে পারো, আমি আল্লাহর বান্দিগি করতে পারো, ওই মৃত্যু ব্যক্তিকে যে সম্মান দিয়েছে তার থেকেও আমি আল্লাহ তোমাদের সম্মানটা আরো বেশি গুণে বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় মহান আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, অর্থ সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন। কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আজকে আমরা নামাজ ছেড়ে দেই, আজকে আমরা রোজা ছেড়ে দেই, একটাই কারণ, যে কারণটা হলো আমরা আমাদের রুজি অনশনের জন্য। ঠিক কিনা ভুল বলেন? নামা মানুষ কাজ করে, মানুষ কাজে কামে যায়, ব্যবসা বাণিজ্য করে, এই টাকা পয়সা ইনকাম করে রুজির জন্য, আর সেই রুজি ইনকাম করতে গিয়ে আমাদের নামাজ ছেড়ে যায়, যায় কি যায় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আমাদের বলেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। একথা বলে কি বলে না? একথা বলে তো। কিন্তু আজ আমরা কোনদিনও কোন হুজুরকে, কোন আলেমকে, কোন ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর আপনারা সব সময় কামিয়াবির কথা বলেন, কিন্তু সেই কামিয়াবটা কোথায়? নামাজে মজা কেন লাগে না আমাদের? নামাজ পড়তে ইচ্ছা হয় না কেন? নামাজে মজা আসে না কেন? আসলে কামিয়াবটা বুঝতে পারিনি বলে নামাজে মজা আসে না। আল্লাহ যে বললেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে, এই কথাটা আজও আমরা বোঝার চেষ্টা করিনি। সেই জন্য নামাজে আমাদের যেতেও মন চায় না, নামাজেও যাইনি। এ জওয়ান যুবকেরা, নামাজে পাটিতে দাঁড়াতে একটা দোয়া বলি, আগেকার দাদিরা নানিরা প্রত্যেকেই বলেন যেটা নামাজের পাটি পাক করার দোয়া। একথা বলে কি বলে না? কিন্তু নামাজের পাটিটা কি নাপাক অবস্থায় আছে? সেটা তো পাক অবস্থায় আছে। আসলে তারা তার মানে জানে না বলে এটা বলে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি রুজু হলাম আল্লাহর দিকে। কোন রবের দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব পৃথিবী বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সেই রবের দিকে রুজু হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, না কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমরা নামাজের পাটির দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে নেই, পুরো নামাজটাই ছেড়ে দেন। আল্লাহ যে বললেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। শুধু এই কামিয়াবের কথাটা বলি, নামাজের একটা সেজদা দিলে এক রাকাত পূর্ণ হবে না, 2 সেজদা দিলে
দুটো সেজদা দিলে একটা রাকাত পূর্ণ হয়। এই দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই দুই সেজদার মাঝখানে একটা দোয়া, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আসুন পুরো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। এই দুটোর ভিতরে কিন্তু এই যে নামাজের ভিতরে দোয়াটা পড়ে নিলাম, এর ভিতরে ইহকাল এবং পরকালের কল্যাণ রেখেছে। কোথায় জানেন? একজন ব্যক্তি জান্নাতি হওয়ার জন্য তিনটে জিনিস প্রয়োজন। এক নাম্বার হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে, দ্বিতীয় নাম্বার রহমত প্রাপ্ত হওয়া লাগবে, তৃতীয় নাম্বার মাগফিরাত প্রাপ্ত হওয়া লাগবে। এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য তিনটে জিনিস লাগবে। এক নাম্বার তাকে হেদায়েত প্রাপ্ত হতে হবে, দ্বিতীয় নাম্বার রহমত প্রাপ্ত হতে হবে, তৃতীয় নাম্বার মাগফিরাত প্রাপ্ত হতে হবে। আর আপনি নামাজের দুই সিজদার মাঝখানে কি পড়ে নিলেন? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত করেন। তাহলে একটা বান্দার জান্নাতে যাওয়ার জন্য তিনটে জিনিসই দরকার। হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে, মাগফিরাত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে, রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। আর এই তিনটে জিনিস আমরা নামাজের ভিতরে দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে চেয়ে নিলাম। অপরদিকে দুনিয়ায় বাঁচতে হলে যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহু খায়রুর রাযিকিন। আপনি তো চেয়ে নিলেন ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রুজি দেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। তাহলে আপনি এই নামাজের ভিতরে ইহকাল এবং পরকালের কল্যাণ মহান আল্লাহর কাছে চেয়ে নিলেন। সেই জন্য মহান আল্লাহ হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আমি গোটা নামাজটাই রেখে দিলাম, দুই সিজদার মাঝখানে যে দোয়াগুলো বললাম, এই দোয়ার ভিতরে আপনি জান্নাত আর দুনিয়া দুটোই মহান আল্লাহর কাছে চেয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য তাকে মাগফিরাত প্রাপ্ত মানে ক্ষমা প্রাপ্তি বান্দা হওয়া লাগবে, রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে, হেদায়েত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। এই তিনটে কথাই আমরা নামাজের ভিতরে বলে নিলাম। আর দুনিয়ায় বাঁচতে গেলে রিজিকের প্রয়োজন, সেই রুজিও চেয়ে নিলাম। আজকে যারা গরিব তারা মনে মনে করে যে আমি গরিব, আমি নামাজ আদায় করি, রোজা রাখি, তারপরে আমার ভাঙা সাইকেল আর বেড়ার বাড়ি, অমুক জন নামাজ পড়ে না, রোজা রাখে না, তার চারটে গাড়ি, চারতলা বাড়ি, এটা আল্লাহর কেমন বিচার হলো? এ জওয়ান যুবকেরা, মহান আল্লাহ বলেন একজন মুত্তাকির ওসিলায় আমি গোটা পৃথিবীবাসীকে রুজি দান করে থাকি। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনাদের এই শগুনপুকুর এলাকায় একজন প্রভাবশালী লোকের মেয়ের বিয়ে হচ্ছে। প্রভাবশালী যার অর্থ সম্পদ অনেক আছে, এরকম একজন লোকের মেয়ের বিয়ে হচ্ছে। তো বিয়েতে বরযাত্রী 500 বলেছে, বরযাত্রী 500 আসবে। তার মানে কতটা প্রভাবশালী না হলে বরযাত্রী 500 আসতে বলে? বরযাত্রী যদি 500 আসে তো আরো হাজার দেড় লোক কন্যা যাত্রীর বাড়ি আছে। বিরাট বড় একটা আয়োজন। এই 500 লোক আসার পরে যদি মেয়ের বাপকে বলে আপনার যিনি জামাই হবেন, আপনাদের যিনি বর, আপনার মেয়ের যিনি জামাই হবেন, বর হবেন, সে আসেনি, অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে, আমরা 500 জন এসেছি, আপনারা যা মেহমানদারি করেছেন আমাদের খাওয়া দেন। আচ্ছা বলেন সেদিন আপনারা খাওয়া দেবেন না ঝেঁটা জুতো দেখাবেন? খাওয়া দেবেন? শালা বর লিয়াছি খেতে এসেছি, সেদিন কিন্তু আপনারা তাদেরকে অপমান করে তাড়িয়ে দেবেন। কিন্তু যদি তারা বরকে সাথে করে নিয়ে আসে, বর তো অনলি ফর একটাই হয়, দুটো হয় না, বরকে যদি আপনারা সাথে করে আনেন, মেয়ের বাবার রক্ত বিক্রি করে হলেও সেদিন সম্মান ইজ্জত বাঁচাবার চেষ্টা করবে, ঠিক কিনা ভুল বলেন? আর যদি বরযাত্রীরা সাথে অপমান করে তাড়িয়ে দেবেন। এ জওয়ান যুবকেরা, মহান আল্লাহ এখানে আমাদের শিক্ষা দিলেন। আল্লাহ বললেন বান্দারে, এই দুনিয়ার জমিনে আমার সৃষ্টি একজন বান্দা, যাকে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি, তার
ওসিলায় 200 500 হাজার হাজার মানুষকে সে খাওয়া দিতে পারে একটাই মাত্র বরের ওসিলা করে। এ আমার বান্দারা তোমরা গরীব, তোমরা দিন আনো দিন খাও, তোমাদের মনে হয় চারতলা বাড়ি চারটে গাড়ি সেও রুজি পায়, আমরা নামাজ পড়ি ভাঙা সাইকেল আর বেড়ার বাড়ি আমরাও রুজি পাই, পার্থক্য কোথায়? একজন বরের ওসিলা করে মেয়ের বাবা যদি হাজার হাজার মানুষের পাতে ভাত দিতে পারে, আমি মহান আল্লাহ একজন নামাজি, একজন পরেশগার, একজন আল্লাহওয়ালার ওসিলা করে আমি আল্লাহ গোটা বিশ্ববাসীকে রুজি দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ একটা বরের ওসিলা করে যদি একটা বাপকে খাওয়া দেয়, মহান আল্লাহ বললেন আমি একজন নামাজের ওসিলায় আপনাদেরকে খাওয়া দেই। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি ইনজামুল চিশতি ভাইজান বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা রাখছিলেন আমাদের সম্মানীয় হযরত। এখন আপনাদের সম্মুখে